ডক্টর ইউনূসের যদি অত ভালো যোগ্যতা থাকে, এমনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন, টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়, আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। আমি জানি না কারা এই বিষয়ে লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে কানে দেওয়ার চেষ্টা করছেন ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। তারা কি একবার ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুন, ভোট করুন, কত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য তিনি ক্ষমতায় আসেন। আজকে যে পরিস্থিতি থেকে বিশেষ করে হচ্ছে 3 মাস পরে যখন সেই পরিস্থিতি বদলে যাবে, তখন বাংলাদেশের একমাত্র নোবেল প্রাইজ বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস যদি সারা দেশের মানুষের কাছে সমালোচিত হয়, সেটা কি দেশের জন্য কল্যাণের হবে? আমি মানি 8 মাস ক্ষমতায় থাকবার কালে বা দায়িত্বে থাকবার কালে দেশ মোটামুটি চলছে। বরঞ্চ ঈদের আগে যেরকম করে জিনিসের দাম কমলো, মানুষের ঈদ যাত্রা এবং ফেরাটা ভালো হলো, তাতে মানুষ মনে করেছেন ডক্টর ইউনূস তো ভালোই চালাচ্ছেন, তাকে দেওয়া উচিত। ডক্টর ইউনূসের যদি অত ভালো যোগ্যতা থাকে, এমনি যদি দেশ ঠিক মতো চালাতেই পারেন, আমি তার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ করছি। কিন্তু উনি সেরকম যদি চালাতে পারেন, উনি নিজে 3 দিন আগে টেলিভিশন ইন্টারভিউ বললেন আমি এই কাজের যোগ্য নই, এটা আমার কাজ নয়, আমার যে কাজ আমি সেই জায়গায় ফিরে যেতে চাই। বন্ধুরা, আমি জানি না কারা এই বিষয়ে লেখালেখি করছেন, কারা এত বেশি করে কথা বলছেন, মানুষের কানে কানে দেওয়ার চেষ্টা করছেন ভোটের দরকার নেই, ডক্টর ইউনূসকে আরো 5 বছর চাই। তারা কি একবার ভেবে দেখেছেন যে এই রকম জনপ্রিয় নেতাদের অপ্রিয় হয়ে যেতে 1 বছর সময় লাগেনি? আমি আমার সাথে আবার অনেকেই এরকম আছেন যারা ডক্টর ইউনূসের এই রকম পরিণতি চান না। আর এই জন্যই আমরা বলি যদি তাকে ক্ষমতায় রাখতে চান তাহলে বলেন তিনি একটা দল করুন, ভোট করুন, কত জনপ্রিয় থাকলে সবাই মিলে ভোট দেন, আবার 5 বছরের জন্য উনি ক্ষমতায় আসেন। আর যদি উনি ভোট না করে তাহলে সবাই মিলে তাকে বলে যত তাড়াতাড়ি পারেন ভালো একটা ভোট দেন, দিয়ে আপনি সম্মানের সাথে চলে যান। এটা রাজনীতির কথা বললে রাজনীতির কথা, এটা ভালো মানুষের কথা বললে ভালো মানুষের কথা, এটা ইউনূস সাহেবকে ভালোবাসেন এইরকম কোন মানুষের কথা বললে তার কথা। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার করে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছে, তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসে। ডক্টর ইউনূসের হাতে যোগ্যতা থাকে, সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পথ তো করতে পারব। উনি এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না। হ্যাঁ, আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে, অপমান করবার চেষ্টা করেছে, কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে, তারা যদি ডক্টর ইউনূসের কাছে দেশ সেবার জন্য বলে, উনি কি করবেন না? বন্ধুরা আমার, এই আগস্ট অভ্যুত্থানের সবচাইতে বড় একটা ব্যর্থতা হচ্ছে এর শিক্ষা অন্যান্য বারের মতোই সবার কাছে সমানভাবে পৌঁছায়। তা যদি পৌঁছাতো তাহলে তারা বলতেন রাজনীতির এই ছোট লোকই বাদ দেওয়াটাও আগস্ট অভ্যুত্থানের একটা শিক্ষা। কাউকে ছোট করবার প্রবণতার বিরুদ্ধে দেওয়া, বরঞ্চ মানুষকে বড় করা, দেশকে বড় করা, অর্থনীতিকে আরো চালু করা, মানুষের কল্যাণ করা, যাতে দেশ সামনের দিকে যেতে পারে, সারা পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াতে পারে। কেউ মনে করতে পারে এই দেশ একটা সেকুলার দেশ হওয়া দরকার, কেউ মনে করতে পারে না রাষ্ট্র ধর্ম না থাকলে দেশ নষ্ট হয়ে যাবে। এই মত পার্থক্য দিয়েও আমরা একটা ঐক্যবদ্ধতার মধ্যে দিয়ে দেশ গঠন করবো, এটাই আমাদের কাজ।